কথা ছিল গোলমাল হবে। সংসদের বাদল অধিবেশনে প্রধানমন্ত্রীর দিকে প্রশ্নের ঝড় তোলার জন্য তৈরি হয়েছিলেন বিরোধীরা। কংগ্রেস তো এ নিয়ে রীতিমতো ওয়ার্ম আপও করেছে, কিন্তু কি হলো শেষমেশ? বলতেই দেওয়া হলো না বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। রাহুল নিজেই এমনটা জানিয়েছেন। তাহলে কে বললেন? সেই মোদি। কি বললেন? সেই অপারেশন সিঁদুর আর মাওবাদী দমনের কথা। সেই সঙ্গে আরো একটু এগিয়ে বাদল অধিবেশনকে বিজয় অধিবেশন বলে দাবি করলেন প্রধানমন্ত্রী। দেশের স্বার্থে পাশে চাইলেন বিরোধীদেরও। এদিকে রাহুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী মুখে সহযোগিতা চাইলেও আসলে কিন্তু বিরোধীদের মুখ চেপে ধরছেন। বাদল অধিবেশনের আগেই বিরোধী মঞ্চ ইন্ডিয়া বৈঠক করে কেন্দ্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সংকল্প নেয়। এর আগে অপারেশন সিন্দুরের পর বিরোধীরা বিশেষ অধিবেশনের আর্জি জানালেও সরকার তাতে সাড়া দেয়নি। ভোটমুখী বিহারে চলতি ভোটার তালিকা সংশোধনী নিয়েও শাসক এবং বিরোধী সংঘাত তুঙ্গে। সেই আবহেই শুরু হওয়া বাদল অধিবেশনে বিরোধীদের পাশে চাইতে দেশপ্রেমের অস্ত্রের শান দিলেন মোদি। তার দাবি, অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনী তাদের লক্ষ্য পূরণে 100% সফল হয়েছে। তাদের সামরিক পরাক্রম গোটা বিশ্বের নজর কেড়েছে। এই বাদল অধিবেশনকে বিজয় অধিবেশন বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী। विजयोत्सव का ये पर्व इस मानसून सत्र में भी उसी भाव से प्रकट होगा। देश की सैन्य शक्ति को सराहना करेगा, देश के सामर्थ्य का गौरवगान करेगा। বাদল অধিবেশনে কোন কোন বিষয় সামনে রেখে সরকার পক্ষ আলোচনা চাইছে এদিন তার আভাস দিলেন প্রধানমন্ত্রী। ভারত পাক সংঘাত নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে মাওবাদী নিকেশ অভিযানকে তার প্রশাসনের সাফল্য বলেও জাহির করতে চান মোদি। माओवाद को, नक्सलवाद को जड़ से उखाड़ने के संकल्प के साथ देश के सुरक्षा बल एक नए आत्मविश्वास से, तेज गति से सफलता की ओर कदम रख रहे हैं। প্রধানমন্ত্রী বিরোধীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেও কার্যক্ষেত্রে উল্টোটাই ঘটে থাকে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি, তাকে অধিবেশনে বলতে দেওয়া হয় না। कन्वेंशन कहता है कि अगर सरकार के लोग कुछ बोलें तो हमें भी स्पेस मिलनी चाहिए। हम 2 शब्द कहना चाहते थे मगर विपक्ष को ये अलाउड नहीं। তবে এদিন মিডিয়ার সামনে তার একতরফা বক্তব্যে অপারেশন সিন্দুর ঠাঁই পেলেও ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত দাবি নিয়ে একটি শব্দ ব্যয় করেননি মোদি। অধিবেশনে তা নিয়ে মুখ খোলেন কিনা এখন সেটাই দেখার। কলকাতা টিভি।